তখন আপনি কোন বিষয়ের ডাক্তার হবেন, কোন স্পেশালিটিতে যাবেন, এটা চুজ করার ক্ষেত্রে আমাদের অনেক লিমিটেশন ছিল। যে ক্যান্সার মানে নো অ্যান্সার, এই জায়গা থেকে বের হয়ে আসার যে একটা সংগ্রাম, এটা পুরো ওয়ার্ল্ডে তখন চলতেছিল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দ্য ডক্টরস ডায়েরির আজকের আয়োজনে আমি ডাক্তার তামান্না মাহমুদ উর্মি আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আজকের আয়োজনে আমরা কথা বলতে যাচ্ছি ক্যান্সার বিষয়টি নিয়ে, এবং এই বিষয়ে কথা বলার জন্য দেশ বরেণ্য একজন ক্যান্সার স্পেশালিস্ট অনকোলজিস্ট আমাদের সাথে রয়েছেন। আমাদের সাথে রয়েছেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইহতেশামুল হক স্যার, যিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ এবং হাসপাতালে অনকোলজি বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে চিকিৎসা সেবা প্রদান করছেন, এবং একই সাথে তিনি ল্যাবে ক্যান্সার হাসপাতাল এবং সুপার স্পেশালিটি সেন্টারে চিকিৎসা সেবা প্রদান করছেন সিনিয়র কনসালটেন্ট হিসেবে। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আজকের এই অনুষ্ঠানে যারা দর্শক এবং যারা শ্রোতা, তাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার পক্ষ থেকেও। ধন্যবাদ স্যার। স্যার, আমরা কথা বলতে যাচ্ছি অবশ্যই ক্যান্সার এই বিষয়টি নিয়ে, এবং ক্যান্সার হলে কোনো আনসার নাই, এরকম একটা প্রবাদ প্রচলিত আছে। ক্যান্সার শব্দটি শুনলেই আমার যারা আজকের দর্শক সবার মধ্যেই একটা ভীতি সঞ্চার হয়। স্যার, আপনার কাছে ক্যান্সার বিষয়ে জানার আগে আমি জানতে চাইব, এইরকম একটি জটিল কঠিন বিষয় নিয়ে আপনি কেন পড়াশোনা করলেন, কেন আপনি ক্যান্সার স্পেশালিস্ট হলেন? আচ্ছা, আমরা যখন অ্যাকচুয়ালি মেডিকেল গ্র্যাজুয়েশন করি, জি, ধরেন 80-র দশকে, তখন কিন্তু এখনকার মতো এত স্কোপ ছিল না। তখন আপনি কোন বিষয়ের ডাক্তার হবেন, কোন স্পেশালিটিতে যাবেন, এটা চুজ করার ক্ষেত্রে আমাদের অনেক লিমিটেশন ছিল। আমরা গভর্নমেন্ট চাকরি করতাম, চাকরি থেকে আমাদেরকে ডেপুটেশন দেওয়া হতো, মানে যে তুমি ওই বিষয়ে পড়ালেখা করো, এই জন্য সরকার তোমাকে ওইখানে পড়ালেখার জন্য পোস্টিং দিবে। এই জন্য আমাদেরকে পরীক্ষা দিতে হতো। সারা বাংলাদেশ থেকে আমরা অনেকেই পরীক্ষা দিতাম, কিন্তু আমাদের আসন সংখ্যা থাকতো মাত্র 4-5টা করে। তো এরকম একটা কঠিন অবস্থায় আমার খুব স্বপ্ন ছিল যে আমি সার্জন হব, এবং এই সার্জন হওয়ার জন্য আমি আমাদের ক্যারিয়ারের শুরুতে আবার সিএসএফ বলে একটা পরীক্ষা হয়। আচ্ছা, সেই সিএসএফ পরীক্ষা আমি সার্জারিতে পাশ করে আমি সার্জারিতে কাজ করতেছিলাম চিটাগাং মেডিকেল কলেজে। এই অবস্থায় আমি বারে বারে পরীক্ষা দিচ্ছিলাম যে কীভাবে সার্জারিতে আমি পোস্ট গ্রাজুয়েশনে আসবো। আনফর্চুনেটলি আমার ওই যে একবার, দুইবার, তিনবার, আর পরীক্ষাগুলো হয় 6 মাস পর পর, দেখতে দেখতে বছর চলে যায়। আমি কেন জানি সার্জারিতে সুযোগ পাচ্ছিলাম না, এটা বোধহয় আল্লাহ পাকেরই ইচ্ছা আর কি। তো আমি হঠাৎ করে চিন্তা করলাম যে না, আমাকে একটু চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করতে হবে, আমি চিন্তা করলাম যে কোথায় যাওয়া যায়। তখন আমি দেখলাম যে এই যে একটা সাবজেক্ট ক্যান্সার, এর চিকিৎসা ব্যবস্থাটা একেবারে কিছু নাই বললেই চলে, খুবই অপ্রতুল। আমাদের চিটাগাং মেডিকেল কলেজে একটা ডিপার্টমেন্ট ছিল, সেখানে ক্যান্সারের যে ওষুধ, হাতে গোনা 4-5টা ওষুধ, এবং যে ক্যান্সারের চিকিৎসা ব্যবস্থাপনা যেটা ছিল রেডিয়েশন, এটা সম্পর্কে আমরা স্টুডেন্টরা বা আমরা যারা ডাক্তার তারাই জানতাম না ভালো করে। জানতাম যে ওখানে সামথিং কিছু একটা হয়। তো পরে আমি চিন্তা করলাম যে আচ্ছা দেখি, এই সাবজেক্টটা তো একেবারে নিচের দিকে। এই সাবজেক্টের আরও ইন্টারেস্টিং হচ্ছে যে আমাদের জানেন যে মেডিকেলে যখন আমাদের ছাত্ররা ভর্তি হয়, তখন তাদের একটা ওই যে আমরা ইনোগ্রেশন প্রোগ্রাম করি। জি, তো ইনোগ্রেশন প্রোগ্রামে সবসময় অনকোলজি সাবজেক্টে যে টিচারদের, ওদেরকে লাস্টে ডাকা হতো, এই যে শুভেচ্ছা জানান। তো আমি চিন্তা করলাম যে এই শেষের সাবজেক্টটা নিয়ে তো কেউ কাজ করতে আগ্রহী না। তো আমি দেখি এখানে যে আমার স্কোপটাকে কাজে লাগাতে পারি কিনা, এটা মনে করে আমি দিদান আমাদের IPGMR, যেটা বর্তমানে যেটা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, এইখানে একটা কোর্স ছিল রেডিওথেরাপির বা ক্যান্সারের চিকিৎসার উপরে। আমি এই পরীক্ষাটা দিলাম, অনেকটা লাখ ট্রাই করার মতো, যে দেখি এখানে চান্স পাই কিনা, কারণ তখন চান্স পাওয়াটাই একটা বিশাল ব্যাপার। তো দেওয়ার পরে আমার চান্সটা আল্লাহর মতো হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমার মাথায় ছিল যে আমি ডেপুটেশন নিয়ে ঢাকায় আসবো, কিন্তু আমি এই কোর্স থেকে আসলে আমি সার্জারিতেই পড়ালেখা করবো। আচ্ছা, আমি তখনও আমার মাথায় সার্জারি আছে, কিন্তু আমি যখন এই কোর্সে পড়ালেখা শুরু করলাম, তখন ঢাকা মেডিকেল কলেজে ক্যান্সার বিভাগে মেইনলি আমাদের পড়ালেখাটা হতো। তখন আস্তে আস্তে আমি ইন্টারেস্ট ফিল করলাম যে না, এরা তো অবহেলিত এই রোগীগুলো, এবং এখানে কাজ করার জন্য খুব আগ্রহী ডাক্তারও অনেক কম, স্কোপ অনেক বেশি। তো আমি দেখি কিছু করা যায় কিনা। তো আমি তখন পড়তে 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 আমার বলা যায় যে ভালো লেগে গেল আর কি। এই ভালো লাগার থেকে আমি হয়তো পাশও করে গেলাম এই বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন। পাশ করার পরে আমার পোস্টিং হলো ঢাকা মেডিকেল কলেজে রেজিস্ট্রার এবং RS হিসেবে, প্রথমেই এই ক্যান্সার ডিপার্টমেন্টে। আচ্ছা, সেখানে মানে আলহামদুলিল্লাহ
আমি প্রথম দিন থেকে মনে হচ্ছে যে আমি একটা খুব পজিটিভ কিছু একটা করতে পারতেছি, যে আমার নিজের জন্য, আমার রুগীদের জন্য এবং আমার দেশের জন্য, অ্যাজ ওয়েল এস আমার ফ্যামিলির জন্য। কারণ আমি তখন দেখলাম, যখন আমি রেজিস্টার বা আরএস হয়ে গেলাম, আমার সাথে সার্জারিতে যারা পড়তেছিল তারা অনেকে তখনও পাশও করতে পারেনি। সুতরাং আমি কিছুটা এগিয়েও গেলাম, এটাও আমাকে উৎসাহিত করলো। বাট আমি যখন এইখানে কাজ করতে শুরু করলাম, তখন একটা হতাশা আমাকে গ্রাস করতে লাগলো, যে ক্যান্সার রোগীদের জন্য চিকিৎসা ব্যবস্থাপনা আসলে খুবই অপ্রতুল বাংলাদেশে, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ল্ডেও। তখনও ক্যান্সার চিকিৎসার যে কথাটা আপনি শুরুতেই বললেন, যে ক্যান্সার মানে নো অ্যান্সার, এই জায়গা থেকে বের হয়ে আসার যে একটা সংগ্রাম, এটা পুরো ওয়ার্ল্ডে তখন চলতেছিল। এবং আমি খেয়াল করলাম যে এটা খুব রিসার্চ এবং স্পিডি একটা সাবজেক্ট, যেখানে প্রতিনিয়তই সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এই চেঞ্জটা পজিটিভ চেঞ্জ। আমরা যে এই নো অ্যান্সারের জায়গায় অ্যান্সারগুলো খুঁজতে শুরু করলাম, এবং এই অ্যান্সারগুলো খুঁজতে খুঁজতে আজকে যখন 3 দশক পরে আমি পিছনের দিকে তাকাই, আজকের এই জায়গায় এসে আমি শুধু একটা এক্সাম্পলে আপনাকে বলতে পারি। ধরেন আমি যখন ঢাকা মেডিকেলে প্রথম কাজ শুরু করলাম, লাং ক্যান্সারের রোগী যখন আমাদের কাছে আসতো, তখন আমরা প্রথম ব্রিফিংয়ে এটা করতাম আত্মীয়স্বজনদেরকে ডেকে, যে দেখেন এই রোজায় তো রোগীটা আসলো, আগামী রোজা পর্যন্ত উনি থাকবে কিনা যায় না, আমরা একটু চেষ্টা করবো, আপনারা এর মধ্যে ওনার যা যা দুনিয়াবি কাজ আছে এগুলো কমপ্লিট করেন। আচ্ছা। বাট এখন আজকে এই 2026 সালে আমাদের স্টেজ 4 লাং ক্যান্সারের রোগীও 10 বছর বাঁচে, এরকম চিকিৎসা ব্যবস্থা আমাদের কাছে এসছে, অ্যান্সার আমরা পেয়েছি। আর স্টেজ 1, 2 বা আর্লি 3 পর্যন্ত তো কিউরেবলই লাং ক্যান্সারও। তো এইভাবেই আমি আসলে নিজে না বুঝেই সাবজেক্টে এসেছি। ওদের আল্লাহ পাকের ইচ্ছা ছিল, আল্লাহ পাক আমাকে এখানে কাজে লাগাবেন, এবং সেভাবেই কিন্তু আমি আজকে খুব এনজয় করি যে আসলে আমি এই সাবজেক্টে এসে আমি ক্যান্সার রোগীদের জন্য এমন কিছু একটা কাজ করেছি বা করতে পারতেছি। এবং আমি কিন্তু ওয়ার্ল্ড কনটেক্সটে আমি একটু আজকে বলবো যে আমাদের বাংলাদেশের অন্যান্য চিকিৎসকদের জন্য এই কথাটা আমার মনে হয় প্রযোজ্য, যে আমরা কিন্তু মোটামুটি ওয়ার্ল্ড কনটেক্সটে অন্য দেশের ডাক্তারদের সাথে একই মর্যাদায় সমমানের কাজ করে, তাল মিলিয়ে কাজ করে যাচ্ছি। এবং আমাদের বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা আজকে অবশ্যই আমরা বলবো যে আমরা একটা বিশ্বমানের কাছাকাছি যাচ্ছি, যদিও আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল বা অন্যান্য ফ্যাসিলিটিস অনেক কম। এই হচ্ছে মোটামুটি ক্যান্সার চিকিৎসায় আমার বর্তমান অবস্থানের প্রেক্ষাপট।